চায়নার সবচেয়ে উঁচু দালান থেকে সূর্যাস্ত। সে আমাকে ফোন পকেটে রাখতে বলে, মানে এত সুন্দর করে করছে, মানে পুরা আর কি মনে হচ্ছে আবার সাইডের নিচ থেকে ভিউ নিচে চলে আসছে, যে নিয়ে যাচ্ছে উপরে। ওরে বাবা রে বাপ। এই যে ক্যান্টন টাওয়ার, চায়নার দ্বিতীয় সর্বোচ্চ দালান। এখন এই ক্যান্টন টাওয়ারে উঠবো, সাথে যে ক্রুজ ডাইন আছে সেই ক্রুজ ডাইনটা নিব। এখন কি বিশাল, মানে শেষই হয় না, মানে মাথা পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠাইলে আপনি এটা দেখতে পারবেন। তো এটার অভিজ্ঞতাটা আজকে নিব, চলেন যাই। টোটাল প্রাইস কত পড়বে, কি কি আছে এটাতে, এবং এখান থেকে পুরো গুয়াংজু সিটিটা দেখা। এটা হলো প্রাইস আসলে, এই যে ক্যান্টন টাওয়ার প্লাস হলো পার্ল রিভার কম্বো, আর এটা হলো ওয়ানজু মিউজিয়াম। তো আপনারা মিউজিয়াম নেবেন না, অবশ্যই ক্যান্টন টাওয়ারটা নেবেন। আর এটা হলো 258 RMB, 258, 238, এটা হলো ক্রুজ নেম। আর এখান থেকে ইনফরমেশন ডেস্ক, আর টিকিট কাটতে হবে হলো আপনার ওই পাশটাতে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এই যে দেখেন মিস্টার বিন, মানে এত সুন্দর করে করছে, মানে পুরা আর কি মনে হচ্ছে বাস ইয়ে আর কি। তো সাথে একটা সেলফি নিতে ভুলবেন না। চলেন, এটা হলো মানে পুরা জায়গাটার ওভারভিউ। ওইটা হলো ক্যান্টন টাওয়ার, আর এটা হলো পার্ল রিভার, এই যে ব্রিজের কথা বললাম। আর এই ব্রিজটা পার্ল রিভার ধরে আসলে ক্রুজটা যাবে আর কি। আর এটা ছিল অলিম্পিক স্টেডিয়াম, বেইজিং অলিম্পিকের সময় এটা স্টেডিয়াম হিসেবে কাজ করছে। এই যে এখানে বলে দিছে, এই যে 228 যেটা, এটা দিয়ে আপনারা এই যে একবারে টাওয়ারের উপরে যেতে পারবেন। আর 398 একবারে টপ চূড়ায়, ওটা দরকার নাই আমার, 298 হলে হবে। এখানে হলো ওয়েস্ট টিকিট, এখান থেকে হলো আপনাকে টিকিট পারচেস করতে হবে। চলেন টিকিট কাটি। নিচ্ছে এটা আপনার পাসপোর্ট শো করাতে হবে, পাসপোর্ট যদি না থাকে ছবি শো করাতে হবে। 228। সো এটা হলো আমার ক্যান্টন টাওয়ারের টিকিট। যেহেতু আমি পাসপোর্ট ফিজিক্যালি নিয়ে আসিনি, সামনে একটা বুথ আছে, এটিএম বুথে আমাকে আমার নাম এবং পাসপোর্ট নাম্বার দিয়ে এন্ট্রি করতে হবে আরেকবার। এই যে এই মেশিনে আমাকে পাসপোর্ট নাম্বার এবং ইনফরমেশন জাস্ট টাইপ করতে হবে, আমি টাইপ করে দিচ্ছি। এই যে আমাকে একটা ইনফরমেশন পেপার দিয়ে দিচ্ছে, এখন এটা নিয়ে যাব। যাওয়ার সময় এরকম কিছু ছবি উঠায় নিবে, আর পিছনে ক্যান্টন টাওয়ার বসায় দেবে। আপনার যাওয়ার সময় চাইলে এই যে এরকম ছবি নিতে পারবেন, কিছু টাকা নিবে, এরকম ছবি নিতে পারবেন। সে আমাকে ফোন পকেটে রাখতে বলে। ওকে, থ্যাংক ইউ। ঘটনা হলো অবস্থা, এখান থেকে গ্লাসের ওইখানে যাওয়া যায়।
দেখি কি অবস্থা। এই যে সবাই এখানে যাচ্ছে, নিচে গ্লাস, এই যে ওখানে উপরে ক্যামেরা সেট করা আছে, ক্যামেরাতে ভিউটা কি বলবো, গ্লাস দিয়ে চারিদিকে ঘেরা, মানে এটা নিজে চোখে দেখার জন্য, ক্যামেরাতে আসলে দেখার কোনো। সন্ধ্যা লেগে গেছে আপনার, এই যে সূর্য ডুবে ডুবে যাচ্ছে। আসবেন গুয়াংজু ক্যান্টন টাওয়ারে ওঠা মিস করবেন না অবশ্যই, হাইলি রিকমেন্ডেড। আমি কিন্তু এখনও ক্লাস ঘরের ভিতরে আছি, এখনও উপরে যাইনি, আমার টিকিট আরও উপরে করা। তো উপরে যাই, চলেন। পুরা আকাশের নিচে, খোলা আকাশের নিচে থাকবো। এই যে এখানে আরো উপরে উঠতে পারবেন, এই যে কেবল কারগুলা, এটা কেবল কারে রাউন্ড করে ঘোরাবে। আমার এই কারের অ্যাক্সেস নাই, আরো 200 আপনার 228 আরো 50 ইয়েন RMB পে করতে হয়েছে, ভুল করে ফেলছি, এটা না কেটে ও করবেন না, 298 RMB-তে এটা কেটে নেবেন। সবাই বসে বসে আছে, দেখতেছে, মানে সূর্য অস্ত যাচ্ছে, এই সময়টা তারা উপভোগ করতেছে। থাকলে যে বাতাসগুলো পান, সেই বাতাসগুলো দেখা যাচ্ছে। এই পাশ থেকে আপনারা দেখতে পারবেন, এটা হলো এই সাইটের ভিউ, পুরা গুয়াংজু সিটিটা দেখা যাচ্ছে। এই যে এগুলো হলো এদের থাকার জায়গা, মানে আবাসিক বিল্ডিংগুলো আর কি, আর এগুলো হলো বাণিজ্যিক বিল্ডিং। এই পাশে যেগুলো দেখতেছেন সব আবাসিক, এগুলো ম্যাক্সিমামই আবাসিক, মাঝখানে হয়তো দু একটা আছে, কিন্তু ম্যাক্সিমাম এগুলো হলো আবাসিক। আর এটা অনেক দূর দূরান্ত থেকে আসে, মানে মাটির নিচে সব মেট্রো রেল ধরে ধরে চলে আসে। অন্ধকার নেমে আসছে আর আলো ঝলমলে চায়নার আসল সৌন্দর্য বের হচ্ছে। পার্ল রিভার দিয়ে যে যাচ্ছে ক্রুজ, এই ক্রুজ ডাইন আর কি, ক্রুজ ডাইন করা এগুলো, এই ক্রুজগুলো এই পার্ল রিভার দিয়ে যায়। আর বাফেট ডিনার যেটা, এই যে সৌন্দর্য, ওই যে দেখেন, এই যে এটাতে সারাক্ষণ অ্যাড চলে, আই লাভ ইউ ভেসে ওঠে, নানান কিছু। আর এই বিল্ডিংটা দেখেন কি সুন্দর। এই যে এখানে আবার আর এক কাহিনী, এখানে এমনি মানে উচ্চতা জমিত প্রবলেম, আবার এটাতে করে আবার আরও উপরে উঠবে। ওরে বাবা রে বাবা, ওই উপরে উঠবে, দেখি কি করে। এই যে নিয়ে যাচ্ছে উপরে, ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে বাবা, এখন কি করবে দেখে সাইরা। ও পার্সন ব্রেভ আছে, সে আসতেছে।
উপরে থেকে যে ক্রুজগুলো দেখলেন সেই ক্রুজগুলো এই যে এখান থেকে ছাড়তেছে। আর এই যে রিভার সাইডের নিচ থেকে ভিউ নিচে চলে আসছে। এই ক্যান্টন টাওয়ার রাতের সাথে সেজেছে, বিভিন্ন কালার হয়, বিভিন্ন কালারে আর কি। টাওয়ার এবং গুয়াংজু এবং চায়না সম্পর্কে যদি কোনো কারো তথ্য লাগে, এখানে বিজনেস কেমনে ডেভেলপ করবেন, কিভাবে প্রোডাক্ট সোর্সিং করবেন, শহর ট্যুরের যাবতীয় তথ্য চাইলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, কোনো ইনফরমেশন বলতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।